بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أمرنا بالاتباع ونهانا عن الابتداع، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في العبادة، كما أنه لا شريك له في الخلق والإبداع. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله ليتبع ويطاع، صلى الله عليه وعلى آله وأصحابه وسائر الأتباع وسلم تسليما كثيرا. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই দিনটি কামিল করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। النبي صلى الله عليه وسلم বলেছেন, من عمل عملا ليس عليه أمرنا فهو رد। আরেকটি রিওয়ায়াতে আছে, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন যে কোনো একজন যদি এই দিনটি পালন করতে চায় সঠিকভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কোরআন আর সুন্নতের উপরে আমল করার জন্য। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আরেক রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। এটার জন্য যে কোনো একজন যদি একটা আমল করেন, এই আমলটি কোরআনে আর সুন্নতে আসে না, তাহলে এই আমলটিকে বলা হয় বিদআত। আর বিদআত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদআত থেকে সাবধান করেছেন। আর বিদআত যে কোনো একজন ব্যক্তি এটা আমল করেন, তাহলে উনি সুন্নত থেকে দূরে থাকেন। এটার জন্য যে কোনো একজন নতুন আমল যদি আবিষ্কার করেন, এই আমলটি কোরআনে আসে না, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেন নাই করার জন্য, অথবা সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম ওনারা করেন নাই, তাহলে এটা হলো বিদআত। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা থেকে সাবধান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এই বিদআতটি যে কোনো একজন করেন, তাহলে উনি দিন থেকে দূরে চলে গেছেন। আর এই বিদআতটি হলো শয়তানের একটা কাজ। যত ভালো আমল থাকুক, যেহেতু এই আমলটি কোরআন আর সুন্নতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ওনারা এই আমলটি করেন নাই, তাহলে এটা বিদআত, এটা থেকে আমরা দূরে থাকিব। আমাদের দিনটি ক্লিয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু বুঝিয়ে চলে যান। 27 নম্বর রজব মাসে একটা বিদআতটি পালন করেন, যেটা হলো ইসরা ও মেরাজটি অনুষ্ঠান করেন। এটার জন্য মাহফিল করেন, এটার জন্য অনেকগুলি আয়োজন করেন। অনেক আসেন এই দিনটি রোজা রাখেন, অনেক আসেন এই দিনটি বেশি করে ইবাদত করেন। আর মনে করেন ওনারা এই দিনে আমল যদি করেন, তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এইরকম আমলটি কবুল করেন নাই, যেহেতু এটা বিদআত, আর যেহেতু এইটা নতুন আমল, আর যেহেতু এই নতুন আমলটি কোরআনে আর সুন্নতে আর সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম করেন নাই অথবা পালন করেন নাই। এটার জন্য যে কোনো একজন এই দিনটিতে যে কোনো ভালো আমল করে, এই দিনটি যদি রোজা হোক অথবা যে কোনো নামাজটি হোক অথবা যে কোনো ভালো আমল হোক, এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর কাছ থেকে কবুল করবেন না, যেহেতু এটা বিদআত। আর আমাদের দিনটি পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন না এই 27 নম্বরে একমাত্র আমল করার জন্য। আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। এটার জন্য যতগুলি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ফরজ করেছেন, এইগুলি আমলটি সঠিকভাবে আদায় করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলি আমল বলেছেন কোরআন আর সুন্নত করার জন্য, এগুলি করিব। আর যে কোনো আমল কোরআন অথবা সুন্নত অথবা সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম ওনারা করেন নাই, তাহলে এটার উপরে আমরা আমল করতে পারবো না। এটা যত বড় ভালো আমল থাকুক, যেহেতু এটা কোরআন আর সুন্নতে নাই, তাহলে আমরা এইগুলি থেকে দূরে থাকিব। আর এইগুলি হলো বিদআত। এটার জন্য যে কোনো একটা নতুন আমল আবিষ্কার করা হয়, এই আমলটি বিদআত। আর এইরকম আমল থেকে আমরা দূরে থাকবো, যেহেতু এরকম আমলগুলি কোনো কবুল হয় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো সওয়াব দিবেন না। আর যে কোনো একজন বিদআতটি পালন করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দিবেন। আর ইসরা ও মেরাজের যে মাহফিল অথবা একটা অনুষ্ঠান করা অথবা এই দিনটি রোজা রাখা খাসভাবে,
এই রকম কোনো আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করেন নাই অথবা কোরআনে আসে নাই। এটার সাথে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম ওনারা এই দিনটিতে কোনো আমল করেন নাই খাসভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন মিন বা'দি আদ্দু আলাইহা বিন-নওয়াজিদ। এটার জন্য আমরা সঠিকভাবে আমল আদায় করব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন কোরআনে আর সুন্নতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।